ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন পর, প্রায় এক দু মাসের মতো ভিডিও দেওয়া হয়নি। সেই মনে হয় আমার মেকআপের ভিডিও দেওয়া হয়েছিল, তারপর আর দেওয়া হয়নি। তো আশ্বিন মাস চলে এসেছে, দুর্গা পুজো, আর রোদ দেখুন এত গরম করছে বলার নয়। তো পূজাটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে। আপনাদের সঙ্গে পূজা যদি না শেয়ার করি তাহলে আমাদেরও পূজা দেখে সেরকম লাভ নেই। তো এখন আমরা রান্নার জন্য কিছু জিনিস কাটতে এসেছি, কাটতে নিয়ে। তো এখন কাটবো, অনেকটা দূরে আছে, কি করে কাটবো সেটাই ভাবো। খেটা শাক, আর খেটা শাক তো আমাদের খাওয়া হয়ে গেছে, কিন্তু গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন লাউ গাছ, তো লাউ গাছ এই প্রথম আমাদের বাড়িতে লাগানো হলো। আগে লাগানো হয়েছিল, ভেঙে দিয়েছিল, আর ওইদিকেও লাগানো হয়েছে। তো এবারে লাউ গাছ যেন একবারে মানে খুব বড় হয়েছে। এদিকে একবারে পেয়ারা গাছে উঠে গেছে লাউ গাছ, আর তার সাথে লাউ গাছ লাগানো হয়েছে, এই কারণে বাজারে প্রচুর চড়া দামে বিক্রি হচ্ছে। তার সাথে আছে এই দিকটাতে পুরো চালাটা ভর্তি হয়ে গেছে। এবারে লাউ গাছের ফলনটা বেশি হয়েছে। ফলন বেশি হয়েছে, কি জন্য লাগানো হয়েছে কিনা, দুটা ডগের দাম 30 টাকা 25 টাকা এরকম। আর আমাদের বাড়িতে দুটা লাউ ডগে কিছুই হবে না, তো সেই জন্য লাগানো হয়েছে। আর এইদিকে লাউ তো ঝুলছে, ঠাকুরের ইচ্ছে লাউ হয়েছে। একটা লাউ যদিও কেটে খাওয়া হয়ে গেছে আমাদের, আজকে একটা কাটা হবে। তার আবার অনেক উপরে আছে, সেই একেবারে উপরে। আর এইটা কালকে খাওয়া হবে। আমি ছাড়া এই কাজ কেউ করতে পারবে না আমাদের বাড়িতে, সেই জন্য আমি এসে উঠতে হবে, তারপর লাউ কাটতে হবে। আবার যদি হাত থেকে পড়ে যায়, ফেটে গেলে আর খাওয়া চলবে না। গাছে চিমড়া গো, শাড়িটা বাদ দিয়ে তুমি যদি পড়ে যায় পূজাটা আমাদের আবার দুর্গা পূজা হয়ে যাবে। ওই যে ওখানে দাও, ছেড়ে দাও। তো মহালয়া হয়ে গেল আজ ভোরে। তো এরপরে কি শুরু হচ্ছে? এবারে শুরু হচ্ছে ঘর পরিষ্কার করা। ঘরে যেখানে যা মাকড়সার ফাঁদ ঝুল আছে সব ঝাড়বো। আর এই ঝুল ঝাড়াটা আমাদের একটু এখানটা মুচকে গেছে, এটা এখানটা মুচকে গেছে বলে আমি একটা বাতা দিয়ে আবার মানে রিপিট করছি। সেটাকে নতুন করে সারানো হচ্ছে। হ্যাঁ, দড়ি দিয়ে বাঁধছি, এটা যাতে না আরো মুচকে যায়, ভালো করে শক্ত করে ঝাড়া যাবে, তারপরে না যাবে। দড়ি দিয়ে বাঁধি। দাদিভাই দিদিভাই কেমন আছে? পুজো চলে এলো, এই যে আমার লাতির বেটা জু দুটো তার এনেছি, বলছে আমাকে গুলগুলা করে দাও। তো সকালবেলায় করতে হচ্ছে, কেন স্কুল থেকে এসে খাবে, আমি এইগুলো ওকে করে দিই, এসে খাবে। ঠাকুমা যে তেল আর গুড় কিনে এনেছে, হ্যাঁ বসি এখন করলে তো তুমি এসে খেতে পাবে, এসে ভাত খাবে না, এগুলো এসে খাবে। জানেন তো আমাদের এই যে পেঁপে গাছগুলো বলেছিলাম, এই পেঁপে গাছগুলোতে কিন্তু অনেকগুলো পেঁপে হয়েছে, আর বেশ খাওয়া হলো পেঁপে। আর এই গাছটা পেঁপেগুলো এখন খাওয়া হয়নি, সবগুলো রেখে দেওয়া হয়েছে পাকা খাওয়া হবে বলে। আর এই দেখুন পুরো পাকা পাকা হয়েই এসছে কিছু কিছু, ওই জন্য এই গাছের পেঁপেটা শুধু পাকার জন্যই খাওয়া হয়, আর এত সুন্দর খেতে লাগে। আর এই দিকের গাছের পেঁপেগুলো রান্না হয়, পেড়ে পেড়ে খাওয়া হয়। কমপ্লিট। হ্যাঁ, বাঁধা কমপ্লিট। দেখ মানে পুরাতন জিনিস একটু যে ভেঙে গেলে মুচকে গেলে যেটা ফেলে দিতে হয়, সেটা এই যে আমি পুরাতন জিনিসকে যাতে না ফেলা হয় সেটা আমি কত সুন্দর মজবুত করে বেঁধে নিয়েছি। পুরাতন জিনিসও কাজে লাগে। আর এই তো সুন্দর ঝুল ঝাড়া আছে, আমার পরিষ্কার হয়েই গেল। আর একটু আর এই যা হয়নি, তবড়ায়নি, মানে মুচকে যায়নি, ভালো করে বেঁধেছি শক্ত করে। এখন সব ঘরগুলো বাকি আছে। পুরাতন জিনিস কাজে লাগে, যে পুরাতন জিনিস ভেঙে গেলে আবার কিনতে হবে, এটা পুরাতন জিনিস একটু মানে মাথা খেলিয়ে একটু কাজ করলেই সেটাও কাজে লাগে। ভালোই রাখতে মাকড়সার ফাঁদ। এমনিতেই আমাদের এবছর একটু কম তাল খাওয়া হয়েছে, কিন্তু দুর্গাপুজোর সময়
এরকম একটু পিঠা মুখরোচক জিনিস বেশ ভালোই লাগে, বলো? হ্যাঁ, ভালো লাগবে নি? তালের সিজন শেষ হয়ে এলো, ওই জন্য বেশি করে তাল খেতে মন যাচ্ছে। হবে সকলে বাড়িতে মোটামুটি পিঠা করতে জানলেও তোমার হাতের পিঠা যেন একটু বেশিই ভালো লাগে। হ্যাঁ, আমি কি এবারে কি অতি সুন্দর পিঠা তোমার হাতেই ভালো লাগে। মহালয়া থেকে পুজো পুজো ভাব, কেনাকাটা কত দূর, আমাদের কি হয়েছে না হয়েছে আর কিছুদিন পর আপনাদের সকলের সাথে শেয়ার করব অবশ্যই। যতটা পেরেছি সকলের জন্য নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কি কি নিয়েছি সেগুলো না হয় একটা পুরো বড় ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। ব্যাস, এরপরে গণবাবুকে একটু দেখাই, না দেখালেই নয়। দেখতে পেয়েছেন দুই ভাইয়ের রকম গাড়ি তো ভেঙেই দিয়েছে কেনার দুদিন পরেই, তো তারপরেও তাকে এইভাবে গাড়ি চালাতেই হবে। আর এত দুষ্টু হয়েছে কি বলবো, তার দুষ্টুর চিহ্ন কিন্তু ওর চোখে মুখে পুরো ভাসছে। এই দেখুন, কালকে দুপুরবেলায় কোথায় যে পড়েছে তা বুঝতে পারিনি, নাক গেছে পুরো ছুলা হয়ে। দুর্গাপূজার সময় মুখটা বেশ সুন্দর হয়ে গেছে, তাই না? আর এই দেখুন, ওকে বলছে হাই করতে, তো ওইভাবেই হাই করছে। অনেক কথা বলতে পেরে গেছে, অনেকটা বুঝদারও হয়ে গেছে আমাদের গণবাবু। আর এই যে ঠাকুমা যে পিঠেগুলো করেছিল, ওই পিঠেগুলো এখন নিয়ে নিলাম, স্নান করে ঠাকুরকে একটু ফুল টুল দিয়ে তারপরে পিঠেগুলো খেতে এলাম। পিঠেগুলো খেতে কিন্তু দারুণই হয়েছে, মিষ্টিটাও ঠিক আছে, তার সাথে শক্ত হয়েছে খুব সুন্দর। আর অনেকদিন পর এই পিঠে খাওয়া হচ্ছে বলে সাথে যেন একটু বেশিই লাগছে। ঝাড়ু লাগাচ্ছি এবারে উপর থেকে নিচে, তো উপরটা হয়ে গেছে ঝাড়ু লাগানো, আর এই যে তিনতলাটা ঝাড়ু লাগাচ্ছি। দুতলায় তো সবসময় ঝাড়ু পড়ছে, আমরা আছি যেহেতু। তো মহালয়া পেরে যেতে এই অবস্থা ঘরের। আজকে পড়ে গেছে, মানে ঘর দুয়ার সবই গোছাগুছি করতে হবে। আর কি বলুন তো, মাটির ঘরটা নেই। মাটির ঘর থাকলে হয়তো মাটির থেকে মাটি নিয়ে এসে লাতা দিতে হতো, তো লাতার ভেজালটা যেমন মিটেছে। এখন এই যে পাকা ঘর, তাও ঝাড়ু দিতে হচ্ছে, গোটায় ঝুল ঝাড়তে হচ্ছে। সব ঘরে হয়ে গেছে, শুধু ডাইনিংটা এই করতে হলে হয়ে যাবে। এখন ঘড়িতে বাজছে রাত 9:30, আর এখন আমি আছি একবার আমাদের বাড়ির নিচের তলাতে, কারণ এরপরে খাওয়া দাওয়া হবে। তার আগে তো দেখলেন খাওয়া দাওয়ার জন্য আমাদের এখানে তো এখনো ঠিকঠাক করে লাইন ফিটিং করা হয়নি, কিন্তু তার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন স্ট্যান্ড, বড় রিং লাইট স্ট্যান্ড, তো সেই আলো জ্বেলে আজ আমাদের এখানে রান্নাবান্না খাওয়া দাওয়া হবে। আর রান্নাবান্নার মধ্যে আজকে বিশেষ আইটেম রয়েছে, তো সেটাও দেখাবো আপনাদেরকে।
এই রিং লাইটের যা পাওয়ার, পুরো আন্ডারগ্রাউন্ডটা একবারে আলোয় ভরে গেছে। আর এই যে পাখা টাখা নামানো হয়েছে। আর এখানেই আমাদের তো মাছ মাংস হলে আমরা নিচে এখানেই খাই, ওপরে আর মাছ মাংস করি না, নিচের তলাতেই মাছ মাংস খাওয়া দাওয়া হয়। তো তার জন্য আজকে হয়েছে কি জানেন তো, আজকে হয়েছে দেশি মুরগির লাল লাল ঝোল, বলবো না, একটু কষা কষা টাইপের, সাথে রয়েছে ভাত, আর গরম গরম ভাত আর দেশি মুরগির একটু কষা ঝোল, মানে একটু মাখা মাখা টাইপের। দারুণ হয়েছে। আমি কষা 2-1 পিস খেয়ে এলাম। তো এরপরে সবাই মিলে বসবো খেতে। এই যে একবারে লাল লাল এক কড়াই মাংস কষা, খুব একটা বললাম না ঝোল নয়, আবার খুব একটা কষাও হয়নি, একটু জুস জুস রাখা হয়েছে। এবারে খাওয়া দাওয়া হবে। বৌদি আর আমি দুইজন মিলে এরপরে রাতের খাবার সগরের জন্য বাড়াবাড়ি করতে লাগলাম। ভাত, সাথে রয়েছে মাংস আর আলু ভাজা। এই হলো আজকের রাতের মেনু। আর আজকে এই সবের মানে এত কারণ হচ্ছে আইটেমের, আমার ঠাকুমার ভাই এসেছে, দেখলেন খাওয়া দাওয়া করছে, ওই জন্য রাতে এই এত কিছু ব্যবস্থা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানা, কাল অবশ্যই একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হব।